প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের সাথে সলিডারিটি জানানোর জন্য। আমাদের আজকের এই উদ্যোগটি অত্যন্ত স্বল্প পরিসরে হলেও এর গুরুত্ব অনেক। আমরা আইনজীবী, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা প্রত্যেকে এক একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং আমরা প্রত্যেকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের বিবেকবোধের জায়গা থেকে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সচেতন আইনজীবী স্যাররা এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দেখেছি যখনই বাংলাদেশের কোনো ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, আইনজীবীরা সবার আগে প্রোটেস্ট করেছে এবং জুলাই অভ্যুত্থানের সময় যখন হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছিল তখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারের আমাদের সম্মানিত সভাপতি স্যার উনি সবার আগে এখানে উপস্থিত হয়েছিলেন। আজকেও আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি স্যার আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছেন। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। গাজায় গণহত্যা এবং গাজাবাসীকে বাস্তুস্থ করার জন্য হাজার হাজার নারী পুরুষকে বাচ্চাদেরকে হত্যা করার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার প্রিয় সভাপতি উপস্থিত আমার প্রিয় আইনজীবী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আমরা আইনজীবী সমাজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গাজায় যে গণহত্যা চলছে, জেনোসাইড চলছে, আমরা সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কন্ডেম করছি, নিন্দা প্রকাশ করছি। এবং আজকে ইসরায়েল কি করছে সারা বিশ্ববাসী তাকিয়ে আছে, কিন্তু প্রতিবাদ অল্প কিছু লোক করছে। আজকে যে গণহত্যা করছে, জেনোসাইড করছে, আজকে যে মানুষকে হত্যা করছে, তাদের নিজস্ব বাসভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে এবং কিভাবে বোমাবাজি করছে রেকলেস ভাবে, হিতেই কোনো চিন্তা না করে। সেখানে গতকাল আপনারা দেখেছেন নিশ্চয়ই টেলিভিশনে, বোমার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চা আকাশে উড়ে গেছে। এরকম একটু জঘন্য অপরাধ, এটা সারা প্রত্যেকটা বিবেক মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যাদের মেয়েরা সবাই আমরা প্রতিবাদ করা উচিত। আজকে ইসরায়েল টু দা হিউম্যানিটি, সভ্য সমাজের জন্য ইসরায়েল থ্রেট হয়ে গেছে। আজকে মানবাধিকারের জন্য ইসরায়েল থ্রেট হয়ে গেছে। জাতিসংঘের জন্য, আমাদের জাতিসংঘ ইউনাইটেড নেশন জন্য থ্রেট হয়ে গেছে। আমাদের জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা অকার্যকর করে দিয়েছে। আমরা শুধু আইনজীবী নয়, সারা পৃথিবীর কাছে আহ্বান জানাই যে এর প্রতিবাদ করার জন্য। সঙ্গে সঙ্গে আমরা একটাই মানুষের দাবি থাকবে, গাজায় অপরাধ বন্ধ করতে হবে, জেনোসাইড বন্ধ করতে হবে, ডিমোলিশন বন্ধ করতে হবে, ইভিকশন বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব শেষ করে দিতে হবে। ডিমান্ড টু দ্য ওয়ার্ল্ড টু ক্রাশ ইসরায়েল ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তারা বিশ্ব শান্তি, they are threat to the peace of the world peace. তারা ওয়ার্ল্ড পিস জন্য তারা থ্রেট, তারা মানবাধিকারের জন্য থ্রেট, সভ্য বিশ্বের জন্য তারা থ্রেট। এই জাতি এবং এই জাতি যতদিন থাকবে বিশ্বকে তারা চালাবে, বিশ্বকে তারা অনেক খারাপ, আমাদের বর্তমান যে গ্লোবাল ওয়ার্ল্ড আছে সেটা আমাদের সম্পর্ক শেষ করে দিবে, মানবতা শেষ করে দিবে। সুতরাং we have to demand to crush Israel from the world map, to crush Israel, and we have to demand justice for the genocide and killings and stop the bombing, stop the eviction, stop the genocide in Gaza. This is our demand. আমরা আশা করছি ইনশাআল্লাহ শুধু
বাংলাদেশ মানুষ দল মন্ত্রী সবাই একত্রিত ঘোষণা করছে। আজকে ঢাকার রাস্তায় কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে, ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেছে, সারা দেশেই কিন্তু আজকে বিক্ষোভ হচ্ছে। সমগ্র বিবেকবান মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জাতীয়রা আন্তর্জাতিক স্বার্থে আমরা জাতীয় ইউনাইটেড আবার প্রমাণ করলো বাংলাদেশের মানুষ। পাশাপাশি আমরা বিশ্বকে আহ্বান জানাই টু ইউনাইটেড এগেইনস্ট ইসরায়েল, টু ক্রাশ ইসরায়েল। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অ্যান্টি ডিসক্রিমিনেশন লিগ্যাল ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামে আপনারা শুধু সুস্থভাবে অংশগ্রহণ করার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অত্যন্ত